ঈশ্বরের উপর আস্থা রাখছিল আর জয়কলির উপরে তো আস্থা ছিলই, যার ফলে এই সাফল্য। সবাইকে শুভেচ্ছা রইল। নমস্কার, আমার নাম নির্ভীক দাস স্বচ্ছ। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 554তম হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তো প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সৃষ্টিকর্তাকে, এরপর আমার বাবা মাকে এবং সকল শিক্ষক মহোদয়কে যারা যাদের কাছে আমি এতদিন পড়েছি। ভর্তির প্রস্তুতি আমি প্রথম থেকেই জয়কলি মেডি জিকেটা পড়ছিলাম জিকের জন্য এবং পাশাপাশি যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে ওগুলোও পড়ছি এবং সেখান থেকে আমি অনেক উপকার পেয়েছি। সো এক্সট্রা ইনফরমেশনের জন্য আমার জয়কলি বইটা অনেক হেল্প করছিল, সেখানে এক্সট্রা ইনফরমেশনগুলো গুছিয়ে লেখা ছিল, ওইগুলো আমি পড়ছিলাম এবং ওখান থেকেও অনেকটা উপকার পেয়েছিলাম আমি। আসলে একাডেমিক লাইফ থেকে কখনোই আমি ওইভাবে ঘড়ি দেখে যে 3 ঘন্টা 4 ঘন্টা পড়তে হবে এভাবে পড়িনি। একটা টপিক ভালোভাবে বুঝতে ক্লিয়ার করতে যতটা সময় লেগেছে আমি ওভাবেই পড়ছি এবং অ্যাডমিশনের টাইমেও আমি একই স্ট্র্যাটেজি ফলো করছি, কখনোই আমি ঘড়ি দেখে পড়ি নাই। ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে যদি তোমাদের টার্গেট, যারা আমার ছোট ভাই বা বোনেরা আছো, তোমাদের টার্গেট যদি মেডিকেল হয়, আমি বলবো এইচএসসির আগে থেকেই তোমরা প্রস্তুতি শুরু করে দাও। সেক্ষেত্রে তোমরা প্রি মেডিকেল করতে পারো এবং মেডিকেলে জানি আমরা জিকেটা একটা বড় রোল প্লে করে। সো এই জিকের ক্ষেত্রে তোমরা জয়কলির মেডিজিকে ফলো করতে পারো। আমিও জয়কলির মেডিজিকে ফলো করছি এবং ওখান থেকে অনেক কোশ্চেন আমি কমন পেয়েছি। আমি অ্যাডমিশনের শুরু থেকে জয়কলির মেডি সিরিজের বইগুলো, অর্থাৎ মেডি বায়োলজি, মেডি ফিজিক্স, মেডি রসায়ন, এই বইগুলো পড়ছি এবং বইগুলোতে সকল তথ্যই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং ওখানে সকল কোশ্চেনের অ্যান্সারই ব্যাখ্যাসহ ছিল এবং ব্যাখ্যাতে মানে যেটা সঠিক অ্যান্সার ওইটা বাইরেও বাকি যে অপশনগুলো আছে সেগুলোরও মোটামুটি ব্যাখ্যা দেওয়া আছে। তো ওখান থেকে পড়লেও কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়েছিল আমার। এই অনুভূতি তো সর্বশেষ ঈশ্বরের উপর আস্থা রাখছিল আর জয়কলির উপরে তো আস্থা ছিলই, যার ফলে এই সাফল্য। সবাইকে শুভেচ্ছা রইল। আর আমার ছেলের জন্য মানবিক ডাক্তার হয়, সেটা সবাই দোয়া করবেন।